এই যে দুটো বাড়ি এখন হেলে আছে, বিপজ্জনক অবস্থায় আছে, এই দুটো বাড়ি থেকে যতটা সম্ভব, যত তাড়াতাড়ি সম্ভব এখানকার বাসিন্দারা বাড়িটাকে খালি করে দেবেন। বাঘাযতীন বেলঘরিয়ার পর এবার ট্যাংরা, ফের হেলে পড়ল বহুতল, ফের উঠল বেআইনি নির্মাণের অভিযোগ, ফের প্রশ্নের মুখে তৃণমূল পরিচালিত কলকাতা পুরসভা। কলকাতা পুরসভার 58 নম্বর ওয়ার্ডের 11-2 ক্রিস্টোফার রোডে পাশাপাশি দুটো বহুতল, কিন্তু ওপরের দিকে তাকালে বোঝার উপায় নেই। দুটি বহুতলই একে অপরের দিকে হেলতে হেলতে এমন অবস্থা যে মনে হবে প্রায় জুড়ে গেছে, একটার ঘাড়ের ওপর আর একটা। যে চিত্র ওপর থেকে দেখাচ্ছি, যে বিল্ডিংয়ের ওপরে এই বিল্ডিংটি হেলে পড়েছে, সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে নিয়ম বহির্ভূতভাবে যে অভিযোগ উঠে আসছে যে বেআইনি নির্মাণ, অবৈধ নির্মাণ হয়েছে এই বিল্ডিংগুলো, সেটা কিন্তু একেবারে স্পষ্ট। এই যে দুটো বিল্ডিং, অর্থাৎ কিনা 6 তলার যে বহুতল এবং তার পাশের 5 তলা বহুতল, সেই দুটো বিল্ডিংয়ের মধ্যে কিন্তু দূরত্ব মাত্র 1 হাত, অর্থাৎ এই সামান্য দূরত্বের মধ্যেই কিন্তু দুটো বহুতল পাশাপাশি রয়েছে। এখানে 6 তলা এত বড় বাড়ি হতে পারে? এইটুখানি জায়গার মধ্যে কিভাবে হচ্ছে বলুন? এইগুলো কে কাকে বলবে? পুরসভা কাউন্সিলর বলছে এটা আমাদের দেখার কথা না, পুরসভার অফিসাররা দেখবে। অফিসাররা বলছে আমরা কিছু জানি না, পুলিশ তো দেখে চোখ বন্ধ। এখানকার এমএলএও সব জানে, স্বর্ণকমল শাহ আর বাবা ছেলে একদম লুটে বুটে নিয়ে যাচ্ছে। আর ট্যাংরার এই এলাকা পরে এন্টালি বিধানসভার মধ্যে, যেখানকার বিধায়ক তৃণমূলের স্বর্ণকমল সাহা, তার ছেলে সন্দীপন সাহা এই এলাকার কাউন্সিলর। বুধবার হেলে পড়া বহুতল পরিদর্শনে এসে তিনি দায় ঠেলেছেন অন্যের ঘাড়ে। তো আমরা কাউন্সিলরদের কাছে এই লিস্ট থাকে না যে কোন বিল্ডিংয়ের স্যাংশন কতটা বা কোন বিল্ডিংয়ের স্যাংশন কবেকার, এগুলো তো আমাদের কাছে থাকে না কর্পোরেশনের। বাড়ির মালিক বলছে এটা ইল্লিগাল, তো বাড়ির মালিক সেই ইল্লিগাল বিল্ডিংটা করতে দিচ্ছে কেন? তারা এই রকম ফোরে প্রমোটারদেরকে অ্যালাউ করছে কেন? পুরসভার কাছে যদি খতিয়ান না থাকে, পুরসভা থাকে কেন? পুরসভাটাও না থাকলে হয়। এই দুটো বাড়িরই কার কি ভবিষ্যৎ হবে এটা কিছুই বলা যাচ্ছে না। আর এগুলো বাম আমলে বলতে পারবে না। বিপজ্জনকভাবে হেলে পড়া বহুতল ভেঙে ফেলার নির্দেশ দিয়েছে কলকাতা পুরসভা। যেটা হেলে গেছে সেটাকে ভেঙে ফেলবার জন্য ডিমোলিশন নোটিশ দেওয়া হয়েছে। পৌরসভার আইন হচ্ছে যখন কোনো বাড়ি প্ল্যান জমা হয় তখন এলবিএস বা ইঞ্জিনিয়ার তারা দায়িত্ব নেয় যে এই বাড়িটার রক্ষণাবেক্ষণ তারা, যারা এখানকার এনলিস্টেড ইঞ্জিনিয়ার ডাকা হয়েছে, তাদের শোকজ করা হয়েছে যে তোমার তত্ত্বাবধানে কি করে বাড়ি হেলে গেল। আর আগের বাড়িটা নিয়ে আমরা দুটো অফিসারকে, আমাদের ইঞ্জিনিয়ারকে সাসপেন্ডও করেছি, যে তারা দেখলো না কেন যে বাড়িটা হেলে রয়েছে। এটা আমি আগেও বলেছি টেকনিক্যাল ফল্টের কারণে হয়েছে। কিন্তু সব জায়গায় বহুতল হেলে পড়ার পরই পুরসভার ঘুম ভাঙছে কেন? এখন কলকাতা পুরসভা অনায়াসে বলে দিচ্ছে বহুতল ভাঙা হবে, কিন্তু যে মানুষগুলো বহু কষ্টে জমানো টাকা দিয়ে ফ্ল্যাট কিনেছিলেন তারা কি করবেন? কোথায় যাব, কোথায় কি করবো? আপনারা ব্যবস্থা না করলে আমরা কোথায় যাব বলুন? ব্যবস্থাটা করে নিয়ে ভাঙুক, ভাঙতে তো হবেই, সে একমত আমরা, কিন্তু আমাদের ব্যবস্থা করুন, আমাদের তো থোকা টাকা নেই। দুটি বহুতলের ক্ষেত্রে দুটি আলাদা আলাদা নোটিশ ইস্যু করেছে কলকাতা পুরসভা। যে ফ্ল্যাটে বাসিন্দারা রয়েছেন সেটি পাবলিক সেফটির ক্ষেত্রে বিপজ্জনক বলে ইস্যু করা হয়েছে নোটিশ, আর নির্মীয়মান ফ্ল্যাটটির ক্ষেত্রে বেআইনি নির্মাণের নোটিশ ইস্যু করা হয়েছে। এখনো পর্যন্ত খোঁজ মেলেনি নির্মীয়মান বহুতলের প্রমোটার সুরজিৎ মান্না এবং পাশের বহুতলের প্রমোটার ড্যানিয়েল লির। হিন্দল দে, অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ।